তীব্র যন্ত্রণা আমি আর নিতে পারছি না। এর চেয়ে বরং তোমরা দুজন আমাকে এমনিতেই মেরে ফেলো। জানি না সৃষ্টিকর্তা আমাকে কোন পাপের শাস্তি দিচ্ছেন। তোমাকে এভাবে ঝুলিয়ে রাখা হবে, আর এটাই আমাদের রাজকুমারের হুকুম। যে পর্যন্ত তোমার মৃত্যু না হবে সে পর্যন্ত তোমাকে এভাবেই থাকতে হবে। আমি আর পারছি না। তোমরা তো দেখতেই পাচ্ছ এই কাকটা কিভাবে আমাকে ঠুকরাচ্ছে। ঠুকরে ঠুকরে আমার সমস্ত দেহটা ক্ষত বিক্ষত করে দিচ্ছে। আহ, আমাকে আমাকে একটু পানি দাও। গলাটা একেবারে শুকিয়ে গেছে। আমাদের ক্ষমা করুন তৈলতা, আপনাকে পানি দেওয়ার কোনো অনুমতি আমাদের নেই। ঠিক আছে, আমাকে পানি দিতে হবে না। তবে মনে রেখো, সৃষ্টিকর্তা উপর থেকে সবকিছুই দেখছেন। হে প্রভু, আমাকে তাড়াতাড়ি মৃত্যু দাও। এই তীব্র নরক যন্ত্রণা আমি আর নিতে পারছি না। অনেকক্ষণ হয়ে গেল, তরুলতার কোনো সাড়া শব্দ পাচ্ছি না। মনে হয় তরুলতা মরে গেছে। চল আমরা গিয়ে রাজকুমারকে খবরটা নিশ্চিত করি। হ্যাঁ হ্যাঁ চল, তবে একটা কথা না বলে পারছি না, তরুলতার মৃত্যু সত্যি অনেক কঠিন ভাবেই হয়েছে। আহ, এসব ভেবে আমাদের কোনো লাভ নেই। আমরা আদার ব্যাপারে, আমাদের জাহাজের খবর নিয়ে কি লাভ বল? এসব রাজকুমার বুঝে নেবে। কি দৃশ্য দেখছি আমি! না না, এ হতে পারে না। আমাদের তরুলতা মরে গেছে। আহারে, কি নির্মম মৃত্যু হয়েছে আমাদের তরুলতার। সারা গা একেবারে রক্তাক্ত হয়ে আছে। হে প্রভু, তুমি তো সবকিছুই দেখতে পাচ্ছ। যারা তরুলতার উপর এমন নির্মম অত্যাচার করেছে তাদেরকে তুমি শাস্তি দিও। না না, এই সন্ধেবেলা গভীর জঙ্গল দিয়ে হেঁটে যাওয়া একদম ঠিক হচ্ছে না। আর তোমার ঘরের বাইরে বের হওয়াই উচিত হয়নি। কি করব বলো? আমার মায়ের শরীরটা একদম ভালো নেই, আর তাই তো আজকে তোমাকে নিয়ে মায়ের বাড়িতে ঘুরে এলাম। সাবধানে হাঁটো। এখন তুমি গর্ভবতী। যদি তোমার গর্ভের সন্তানের কোনো ক্ষতি হয়, আমি যে নিজেকে ক্ষমা